ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। দুপুর ১:১টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হয় হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি। হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিতে বিমানবন্দরে প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে বেলা 11:30টায় ঢাকায় পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্সটি। যাত্রাপথে হাদির সঙ্গে থাকবেন তার ভাই ওমর সহ দুজন। সচিবালয়ে প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, হাদিকে বিদেশে পাঠানো এবং চিকিৎসার জন্য যত টাকা দরকার হবে তা অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বরাদ্দ দেয়া হবে। হাদির ব্যাপারে বাইরে পাঠাবে কালকে যখন আমাদেরকে মেসেজ দিল, আমরা বলেছি টাকা পয়সার কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যা হোক এটা ম্যানেজ করে। লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসাব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাব তার কাছে। প্রত্যয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আর কিছুক্ষণের মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। কিছুক্ষণ আগেই এই যে এভার কেয়ার হাসপাতাল, রাজধানীর সে এভার কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সকে বহনকারী গাড়ি বহরটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করেছেন এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটি ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি রেসপন্স ইউনিটে নিয়ে যাবেন এবং সেখানেই তার উন্নত চিকিৎসার পরবর্তী ব্যবস্থা করা হবে। এর আগে গতকাল কিন্তু আমরা প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানতে পেরেছিলাম যে তার পরিবারের সঙ্গে কথা বলে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরই কিন্তু তাকে সিঙ্গাপুর নেয়ার বিষয়টি সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এর সকল ব্যয়ভারও সরকারের পক্ষ থেকেই বহন করা হবে বলে জানানো হয়েছে। তবে এখানে যে বিষয়টি সেটি হচ্ছে, গতকালও যখন মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কথা বলা হয়েছিল তখনও কিন্তু ওসমান হাদির যে স্বাস্থ্যের অবস্থা সেটি আশঙ্কাজনক বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। কিছুক্ষণ আগেই স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এখানে আসলেন এবং এখানে আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফ করলেন এবং তারা জানালেন যে সিঙ্গাপুর পর্যন্ত এই এয়ার অ্যাম্বুলেন্সটি যেতে তার প্রায় 4 ঘন্টা সময় লাগবে এবং সেখানে সিঙ্গাপুর বাংলাদেশ কনস্যুলেট এবং সিঙ্গাপুরে থাকা বাংলাদেশ দূতাবাস সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে ওসমান হাদির চিকিৎসার বিষয়ে। তাদের যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাটি সরকার নেয়ার জন্য সেখানে যেমন প্রস্তুতি রয়েছে, ঠিক তেমনি এয়ারপোর্টেও যাতে কোনোভাবে কোনো রকমের কোনো অসুবিধা ছাড়াই ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন সেই জিনিসটিও কিন্তু সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং প্রধান উপদেষ্টার তরফ থেকে যেমন বারবার ওসমান হাদির সুস্বাস্থ্যের জন্য দোয়া চাওয়া হচ্ছিল, ঠিক তেমনি আজ যখন কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এবং স্বাস্থ্য উপদেষ্টা আসলেন এবং এসে তারা যখন গণমাধ্যমকে জানালেন, তারাও কিন্তু তখন ওসমান হাদি সুস্বাস্থ্যের জন্য প্রত্যাশা করলেন এবং তারা বললেন যে ওসমান হাদি বিমানে উড্ডয়ন উপযোগী অবস্থায় রয়েছেন। এবং একই সঙ্গে আমরা জানতে পেরেছিলাম যে গতকাল যখন ওসমান হাদির মেডিকেল বোর্ড আমাদের সঙ্গে কথা বলছিলেন, সেই মেডিকেল বোর্ড আমাদেরকে জানিয়েছিলেন যে তার ফুসফুস এবং কিডনির যে অবস্থা সেটি কিছুটা আশঙ্কাজনক হলেও তার যে ব্রেন রেসপন্স সেটি কিছুটা কমে যাচ্ছিল। তবে আজ যেহেতু তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে, সেহেতু দেশবাসীর কাছে ইনকিলাব মঞ্চ এই প্রত্যাশা রাখছেন যাতে দেশবাসী দোয়া করেন যাতে ওসমান হাদি সুস্থ হয়ে আবারও তাদের মাঝে ফিরে আসতে পারে। এই ছিল ওসমান হাদির সিঙ্গাপুর যাত্রা নিয়ে আমার কাছে সব শেষ। সহকর্মী সামদানি প্রত্যয় আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে।